বন্ধুরা, পিটুনিয়া এখনো পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে, দীর্ঘ সময় ফুল পাবেন। আর তার জন্য কিন্তু এই সময় কিন্তু গাছে অনেক সমস্যা দেখা দেবে। আর সেই সমস্যাগুলির মধ্যে যেটা দেখা দেবে, এই সময় যেহেতু গরমটা অনেক বেশি পড়ে গেছে, তাই গাছের নিচের দিকের অনেক ডাল দেখবেন নষ্ট হয়ে আসবে, এবং যেটাকে ড্রাইব্যাক বলে সেই জিনিসটা আপনারা এখন লক্ষ্য করলে দেখতে পাবেন গাছের নিচের দিকে। আমি এখানে দেখিয়ে দিই, এই যে গাছগুলি দেখুন নিচের দিকে এই ধরনের ড্রাইব্যাক, এই ধরনের কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। এই ধরনের ডালগুলি নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলি আপনারা দেখতে পাবেন এই সময়। কিন্তু টবের মাটি যদি আপনারা খেয়াল করেন, যে গাছ দেখুন অনেকটাই ঝিমিয়ে এসছে, টবের মাটিতে যদি আমরা দেখি মাটি ভিজে রয়েছে, সমস্ত কিছু কিন্তু ঠিক রয়েছে। তারপরে কিন্তু এই সমস্যাগুলি কিছু কিছু ভ্যারাইটি ভালো থাকবে, কিছু কিছু ভ্যারাইটি খারাপ থাকবে। এই সমস্যাগুলি কিন্তু প্রত্যেকটা গাছের ক্ষেত্রে হবে এমনটা বিষয় না। তবে পুরনো যে ফুলগুলি রয়েছে এখন কিন্তু ফুলগুলিকে ফেলে দেবেন। আর বীজ যারা রাখতে চান তারা কিন্তু আর এই সমস্ত বীজের এই ইয়েগুলিকে বা বীজগুলিকে কিন্তু আর কেটে ফেলে দেবেন না, এখন কিন্তু এগুলোকে রেখে দিতে হবে, কারণ এগুলি থেকে কিন্তু বীজ সংরক্ষণ করে রাখতে হবে। আর ফুল কিন্তু আপনারা পুরো মার্চ এপ্রিল মাস পর্যন্ত পাবেন এই সমস্ত গাছের। আর এই সমস্ত গাছগুলিতে এই সময় যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, আর গাছে খাবার প্রয়োগ করতে হবে এই সময়। আর প্রত্যেকটা গাছে দেখুন এখন কিন্তু মানে আহামরি অনেক কিছু, অনেক গাছ কিন্তু থাকবে, অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর থাকবে এই সমস্ত গাছগুলি। তো এই সময় কিন্তু গাছে যে খাবারটি ব্যবহার করতে হবে, সেই খাবারটি এই সময় একদম লিকুইড হালকা খাবার ব্যবহার করুন। মানে ভারী খাবার একদম দেবেন না, ভারী খাবার দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার আরো চান্সেসটা বেড়ে যাবে। এই সময় যারা খোল জল ব্যবহার করছিলেন তারা একটু খোল জলটা পাতলা করে ব্যবহার করুন, দেখবেন ফুলটাও অনেক টাইম স্টে করবে এবং ফুল কিন্তু অনেক ভালো থাকবে। আর এই ফুল ভালো রাখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এই টিপসগুলিকে কিন্তু মানতে হবে। প্রথমে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে এনপিকে 20-20-20 1 লিটার জলে আপনারা 1 গ্রাম গুলে নিয়ে এই সমস্ত গাছগুলিতে স্প্রে করে দেবেন। আর স্প্রেটা কখন করবেন, ঠিক বিকেলের দিকে আপনারা এই খাবারটি স্প্রে করে দেবেন, সমস্ত গাছগুলিকে স্প্রে করে স্নান করিয়ে দেবেন। দেখবেন ফুল, দেখুন ফুল কিন্তু এখনো প্রচুর পরিমাণ ফুটে যাচ্ছে, ফুল কিন্তু এখনো কমছে না, আর গাছের গ্রোথ কিন্তু এখনো ভালো আছে। আর কিছু কিছু গাছ বললাম, কিছু ভ্যারাইটি যেমন এই ভ্যারাইটিটি ভালো আছে, এই ভায়োলেটের এই বেগুনির এই ভ্যারাইটিটি কিন্তু প্রত্যেকটা গাছই দেখুন একটু গাছগুলি একটু অন্য টাইপের। এটা কিন্তু এই গাছের মানে পরিচর্যার কোনো ঘাটতি না, এই গাছের বৈশিষ্ট্যটাই এমন। আর এই গাছগুলি একটু বেশ ডোয়ার্ফ ভ্যারাইটির রয়েছে, এগুলি ছোট ছোট গাছ রয়েছে, এগুলি বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে, ঠিক আছে। তো আপনাদেরও দেখবেন এই ডাইব্যাকটা এই সময় যে এটা দেখা দেবে। আর ডাইব্যাক যেহেতু দেখা দিচ্ছে তাই অবশ্যই আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করুন। আমার এই গাছ কিন্তু শীতের সবার আগে থেকে ফুল দিচ্ছে, মানে অনেক পুরনো গাছ, কিন্তু মোটামুটিভাবে আপনার যদি নভেম্বর মাস থেকে আমরা এই গাছে ফুল পাচ্ছি, নভেম্বরের আগের থেকে শুরু থেকে, নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি গেছে, এখন মার্চ চলছে, 5 মাস, এপ্রিলও যাবে, 6 মাস ধরে ফুল পাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না, মানে বছরের অর্ধেক সময় ফুল পাওয়া এই পিটুনিয়াতে কিন্তু বিশাল ব্যাপার। আর আপনারা যারা ফুল এখন পাচ্ছেন তাদের গাছ কিন্তু মোটামুটি নভেম্বর মাসে লাগানো যাদের ছিল তাদের কিন্তু এখন গাছ ভর্তি ফুল পাবেন, আর তাদেরও কিন্তু প্রচুর ফুল পাবেন। আর দীর্ঘ সময় ফুল পেতে হলে এগুলি পরিচর্যা, এগুলি কিন্তু আপনাকে মানতে হবে। আর অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা শুরু করে দিন এই সময়, যেহেতু গরম পড়ে গেছে তাই ফাঙ্গাল আক্রমণটা বেশি ঘটবে। আর জলটা কিন্তু অবশ্যই আপনাকে এই সময় একটু বেশি জল দিতে হবে, কারণ গাছের গোড়ার দিয়ে হয়তো আপনারা দেখতে পাবেন না হ্যাঙ্গিংয়ে থাকলে, কিন্তু জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল ব্যবহার করতে হবে, তা নাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে সম্পূর্ণরূপে। কারণ জলের ঘাটতি যেন একদম না হয় এই সময়, আর কড়া সূর্যালোক, আর জলটা একটু বেশি মাত্রায় ব্যবহার করুন। আমি জল কিছু কিছু গাছে ব্যবহার করে দিই। আর এই সময়ের আফ্রিকান ডেইজি, এই সময় দেখুন একদম শেষ বাজারে এসে আফ্রিকান ডেইজির অবস্থা দেখুন, মানে কিছু বলার নেই, দুর্দান্ত ফুল হয়েছে। আর প্রত্যেকটা ফুলের কালার কম্বিনেশন দেখুন খুবই সুন্দর, মানে এগুলি কিছু বলার থাকে না। আর প্রত্যেকটা ফুল প্রচুর পরিমাণে বাগানে ফুটেছে। আর আমি আগেও বলেছিলাম আফ্রিকান ডেইজি নিয়ে, আফ্রিকান ডেইজিও এখন যাদের ফুটছে তেমন কোনো রকম কোনো পরিচর্যা করতে হবে না, গাছে নর্মাল একটা খাবার আপনারা ব্যবহার করতে পারেন, এনপিকে 20-20-20, তাতে কিন্তু ফলনটা ফুলের অনেক সংখ্যা অনেকটা বাড়বে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের হেলথ অনেকটা ভালো থাকবে। আর এই ফুলও কিন্তু অনেক দিন ফুটবে, অর্ধেকও ফোটেনি, এখনো কুড়ি প্রচুর রয়েছে গাছে, আপনারা দেখলে দেখতে পাবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় কুড়ি রয়েছে। আর এও কিন্তু তাই, মানে এই সমস্ত গাছেও কিন্তু তেমন খুব একটা বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না, আমরা পরিচর্যা অনেক বেশি করে ফেলি, যার ফলে কিন্তু এই সমস্যাগুলি হয়ে থাকে। তো পিটুনিয়া গেল। ডালিয়া যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম অবস্থা। ডালিয়াতে কিন্তু এই সময় কিন্তু খাবার আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট জল দিয়ে যাবেন গাছে। ডালিয়া এগুলির নতুন ভ্যারাইটি, আগে দেখিয়েছিলাম কিছু, সেগুলি একরকম ছিল, এটা একটা নতুন ফুটতে শুরু করছে, অত্যন্ত সুন্দর ইয়েলো। তো এগুলি পাবেন। এখন কিন্তু আমার ছাদ বাগানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুল দেখা দিচ্ছে সেটা হচ্ছে ফ্রেসিয়া। ফ্রেসিয়া কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ফুটে রয়েছে, দেখুন ফ্রেসিয়ার কালার। আর এদের কোনো পরিচর্যা এখন আর নেই, পরিচর্যার দিন শেষ, যখন পরিচর্যা করা তখন করা হয়ে গেছে, এখন জাস্ট ফুল দেখো আর আনন্দ পাওয়া, আর কোনো কিছু নেই।
তো এটা আরেকটা গাছ ছিল, এটার নামটা ঠিক মনে নেই, কিন্তু এটার কিন্তু এখনো এই ভ্যারাইটিটার ফুল আসেনি। আর এখানে একটি রয়েছে গ্ল্যাডিওলাসের কালারটা কিন্তু খুব ভালো লেগেছে, পিঙ্কের মধ্যে অত্যন্ত সুন্দর একটা কালার গ্ল্যাডিওলাস। তো এই ফুল আর ডালিয়া কোনো রকম কোনো পরিচর্যা এখন আর হবে না, এখন জাস্ট জল দিয়ে বাঁচিয়ে রাখা। আর এই সবজি বীজগুলি গাছগুলি বড় হয়ে গেছে, এগুলি লাগানো হবে। আর এখানে রয়েছে যে আফ্রিকান ডেইজি আপনাদের বললাম, এই গাছগুলি ফুলগুলি দেখুন অত্যন্ত সুন্দর ফুল, আর সমস্ত গাছে একসঙ্গে ফুল হয়েছে। আর দেখতে কিন্তু মানে কিছু বলার ভাষা নেই, অত্যন্ত সুন্দর লাগছে ফুল। দেখুন কি ফুল, এক একটা ফুলের কাছ থেকে যদি আপনারা নিই, কালারগুলি দেখুন আফ্রিকান ডেইজির যে কি সুন্দর লাগছে, মানে বলার অপেক্ষা রাখে না, এরা এত সুন্দর মানে এদের দেখতে হয়, খুবই সুন্দর। এই সমস্ত গাছে এখন আর কোনো পরিচর্যা নেই, পরিচর্যা তো আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, সেভাবে আপনারা আগামী বছর এগুলি গাছ করতে পারবেন। আর এগুলিতে কিন্তু লেটে ফুল নিলে একটু ফুলটা ভালো হয়। আর এই পিটুনিয়া তো ফুটছেই, পিটুনিয়া হাঁপাচ্ছে না এখনো, মানে কন্টিনিউ চলবে পিটুনিয়া। আর শীতের কি ফুল আমার ছাদ বাগানে রয়েছে সেটাও একটু দেখাই। দেনথাস প্রচুর ফুটছে, এখন কিন্তু একদম পুরো ঘাস হয়ে আছে, এখন আর 2-4 দিন গেলে দেনথাস একদম পুরো ভরে যাবে, এটা হবে। এখানে সিলোসিয়া ছিল, সিলোসিয়া একদম ভেতরে পড়ে গেছে, সিলোসিয়া এখনো রয়েছে, তো সেগুলি খুব একটা বেশি কেয়ার করা হয়নি। জারবেরা দেখুন ফুটতে শুরু করেছে, খুব সুন্দর। এগুলি গাছে এখন আর কোনো পরিচর্যা নেই। হ্যাঁ, এবার দেখুন স্টকও ঠিক তাই, এই সমস্ত গাছে এখন কিন্তু ফুল কন্টিনিউ দিয়ে যাচ্ছে। এর আগেও আপনার স্টকের ভিডিও দিয়েছি, স্টকের কিন্তু এগুলি বীজ যেগুলি সংরক্ষণ করে আমরা রাখবো, আগামী যে আমরা চারা তৈরি করতে পারবো। আর যে ভারবেনাগুলি সবার লেটে লাগানো, সেই ভারবেনাগুলি এখানে দেখুন কত সুন্দরভাবে হয়েছে। আর আমার আগের ভারবেনা কিন্তু এখনো রয়েছে, পুরোনো ভারবেনাগুলি, সেগুলি এখনই কন্টিনিউ মানে ফুল দিয়ে যাচ্ছে। এগুলি তো সবাই ফুল হয়ে প্রত্যেকটা গাছে কড়িতে ভরে গেছে, এখন এগুলি জাস্ট মানে পুরো জায়গাটি ভরে যাবে ফুলে, এখন এগুলি এই অবস্থায় রাখা আছে। এখানে গ্যাজিনিয়া ফুল দেখাতে পারছে, কারণ গ্যাজিনিয়া ফুল রোদ না লাগলে ফুটবে না, শীতে ফুটবে। অ্যান্টিডিয়াম প্রচুর ফুল পেয়েছি, আবার ডালপালা কাটবো, কিছু একটা ভিডিও দিয়েছি কেটেছি, আর কিছু ফুল ফুটতে শুরু করেছে, আরো কাটবো, সেখান থেকে আরো পেয়ে যায়। এটি জারবেরাটা দেখুন, এর আগেও আপনাদের দেখিয়েছিলাম, সুন্দরভাবে ফুটেছে। এবার আসি আমরা ইমপ্রেশন দেখুন, ইমপ্রেশন তো অনেক আগেও আপনাদের দেখিয়েছি, প্রচুর ফুটেছিল, এখন অন্তত একটু হালকা হয়েছে গাছগুলি মাঝে খাবারের ঘাটতি দেখা দিয়েছে। তো এই ইমপ্রেশনটি কিন্তু এই সময় গাছে খাবার দিতে হবে। কি খাবার দিবেন আপনাদের বলে দিচ্ছি, এখানেও এনপিকে 20-20-20 লিকুইড ফার্টিলাইজারটা স্প্রে করে দেবেন। আর গাছের গোড়াতে আপনারা ব্যবহার করবেন ডিএপি আপনারা 5 থেকে 7 দানা করে এই সমস্ত গাছে একবার করে ব্যবহার করে দিন, আর একবারে একসঙ্গে ব্যবহার করে দিন, দেখবেন এই সময় আর আপনার কোনো পরিচর্যা নিয়ে চিন্তা করতে হবে না, এই ইমপ্রেশনটের আরও গাছ ভরে ফুলে আসবে। আমি খুব তাড়াতাড়ি এগুলি ইউজ করে ফেলবো। স্ট্রবেরি তো খেতে খেতে হাঁপিয়ে গেলাম, স্ট্রবেরি প্রচুর ছিল, এবছর স্ট্রবেরিটা একটু বেশি হয়েছে দেখছি। প্রথম ভাবলাম যে বেশি হবে না, পরের দিকে দেখেছে প্রচুর হয়েছে, মানে এদিকে ফল দেখুন, মানে গাছ ভর্তি ফল রয়েছে স্ট্রবেরি আপনারা প্রত্যেকেই একটা সুন্দর মানে ভালো দেখছি। এখানে একটা গাছ দেখছি এখানটায়, তো এখানে একটা ফল হয়েছে সুন্দর, দেখুন কত সুন্দর, এটাকে তুলেই ফেলি, দেখুন কালার স্ট্রবেরি। তো এগুলি এখন খাওয়া দাওয়া ছাড়া কিছু নেই। আর এগুলি কালকেও আমি স্ট্রবেরি তুলেছি প্রচুর। আর এদিকে ছিল ন্যাস্টেশিয়াম, এগুলি পরিচর্যা শেষ, এখন বীজ সংরক্ষণ করে রাখতে হবে, এগুলি করতে হবে। এগুলি শেষের দিকে আর কোনো কিছু নেই। ফ্লক্স মোটামুটি এখনো ফুটছে সুন্দরভাবে, এখনো মোটামুটি চলছে। ফ্লক্সও বেশি দিন আর টিকবে না। ফ্লক্সের এই যেগুলি বীজ টিজ সংরক্ষণ, গাছে রোগ ধরে গেছে, অনেক ওষুধ দেওয়ার পরে এগুলি যাচ্ছে না, মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে সিজন শেষ হয়ে গেছে, এদেরও বয়স পার হয়ে গেছে এগুলি, আর তেমন কোনো কিছু নয়। এগুলি গাছ কিন্তু বেশি দিন টিকবে না। এখানে দেখুন একটা মজাদার বিষয়, যে ভারবেনাগুলি সবার প্রথমে থেকে ফুল দিয়ে যাচ্ছে দীর্ঘ সময় পিটুনিয়ার সঙ্গে পাল্লা দিয়ে, তারা কিন্তু আজও ফুটে যাচ্ছে। এবং এদিকে তাকিয়ে দেখেন, এদিকে আরো ভারবেনা রয়েছে, পিঞ্জি রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু ফুটে রয়েছে। এই যে স্যাকুলেন্টগুলি, যে স্যাকুলেন্ট বা পেপ্রোমিয়াগুলি আমরা পাহাড় থেকে এনেছিলাম, লাগিয়েছিলাম, সুন্দর এগুলির ফিডব্যাক দেখুন। বিগুনিয়াগুলি কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছ সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। এগুলি নিয়ে আর চিন্তা নেই, এগুলি আশা রাখছি হয়ে গেছে। এই হ্যাঙ্গিংটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, তবে হ্যাঙ্গিংটাও হয়ে গেছে, প্রত্যেকটা গাছ সুন্দরভাবে গ্রোথ করে গেছে। তো আর কিছু মানে বলার নেই। এই হচ্ছে ইনডোরের জায়গা, ইনডোরটা একটু দেখুন, ইনডোরের পরিচর্যা অনেক কিছু পাবেন। আর এইদিকে রয়েছে আমাদের যে সমস্ত হ্যাঙ্গিংগুলি আমি পরে বলেছিলাম, এগুলি এখন লাগানোর সময় হয়ে গেছে, এগুলি লাগাতে হবে, কারণ আমাদের পরে ছাদে অনেক জায়গা দিতে হবে। তো সেগুলি দেখুন, প্রত্যেকটা গাছ এখন গ্রোথ নেওয়া শুরু করেছে, পাহাড় থেকে আনা এগুলি। এই বাল্বগুলিকে পরে লাগিয়ে দিয়েছিলাম, লাগিয়ে দিয়ে আপাতত এখানে রাখা আছে সেমি শেডে। তো কিছু পাতা ছাড়তে, যে এগুলি পাতা ছাড়তে শুরু করেছে, খুব তাড়াতাড়ি এগুলো আমরা ফুল পেয়ে যাব এই বাল্বগুলি থেকে।
মূলত এইগুলি সিডামেরও এখন বেশ গ্রোথ নিচ্ছে, এইগুলি কিছু রয়েছে। আর জিনিয়া এগুলি শীতকালীন গরমের ফুল, সূর্যমুখী এগুলি লাগানো হচ্ছে। যে টমেটো গাছগুলি কেটে দেওয়ার পর আবার নতুন করে গাছ হয়েছিল সেই সমস্ত গাছে এখন মোটামুটি ভাবে ফল আসা শুরু হয়েছে। ওইদিকে টমেটো রয়েছে, প্রচুর পরিমাণে ফুলেও রয়েছে, হয়তো দেখতে পাবেন। এই জায়গাটাকে খেয়াল করুন, দেখতে পাবেন ধরে রয়েছে। এদিকে লঙ্কা কিছু লাগানো হয়েছে। লেবুর তো ফুলের শেষ নাই, প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে। তো বন্ধুরা, চন্দ্রমল্লিকা খুব তাড়াতাড়ি আমরা চারা তৈরি করা শুরু করে দেবো, কারণ চন্দ্রমল্লিকা নিয়ে আর দেরি করব না। এই সমস্ত গাছগুলি এখন বসিয়ে দিব, মার্চ মাস পড়ে গেছে, আর দেরি আসলে সময় হয়ে উঠছে না। এগুলি চারা তৈরি করে এগুলিকে পরিষ্কার করে দেওয়া, এই হচ্ছে মোটামুটি ভাবে পুরোপুরি দেখলে এই অবস্থা হয়েছে বাগানের। আর বর্তমানে কিন্তু এই অবস্থার মধ্যেই চলছে। আর এই পরিচর্যাগুলি আপনাদের এখন শীতের গাছে করতে হবে। শীতের গাছ তো মোটামুটি শেষ, এখন গরমের গাছ। আর ফেসিয়া দেখে আমার ভীষণ ভালো লেগেছে, ফেসিয়া একদম মন কেড়ে নিয়েছে, দুর্দান্ত ফুল। আর এই সমস্ত ফুলের কালার মানে সত্যি আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর, আর আমাদের এই ওয়েদারে হচ্ছে। আপনারা প্রত্যেকে করতে পারবেন। এটার হয়নি তো দেখা যাচ্ছে, থাক কি হয় আগামীতে দেখব। তো আর কিছু বলার নেই, এগুলি আপনারা এখন এই ছোট ছোট পরিচর্যাগুলি ছাদ বাগানে করুন। আর এগুলি হচ্ছে সত্যিই ফুল, আর কিছু বলার নেই, এগুলি মানে দুর্দান্ত, এদের আর কিছু বলার নেই। দেখুন কত সুন্দরভাবে এরা দাঁড়িয়ে আছে। এবার যত টাইম যাবে এই যে ফুলগুলি দেখতে পাচ্ছেন না, রোদ রোদ পড়ছে, এগুলি আরো খুলবে, রোদ পড়ার সঙ্গে সঙ্গে ফুলবে, এগুলি আরো সুন্দর হবে। তো আর কিছু বলার নেই, ছাদ বাগান মোটামুটি শীতের গাছের পরিচর্যা এগুলি আপনারা করুন, তাহলেই হবে। আর সময় তো শেষের দিকে। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।